টিকটক ফেসবুকে ঢুকতেই পারতেছি না, শুধু কেক কেক কেক। তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি কেক, কেমন হয়। মানে ফার্স্ট টাইম হচ্ছে আমি আজকে কেক মেক করব, A to Z তোমাদের সাথে শেয়ার করব। সবাই ফাইনাল রেজাল্টটা দেখবেন। জীবনে প্রথম আজকে কেক বানাবো, কেমন হয়। তো প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি, জাস্ট প্রথমে অল্প দিয়ে ট্রাই করা ভালো। তো আমি ডিমটাকে ভালো করে হ্যান্ড মিক্সারের সাহায্যে ফেটিয়ে নিয়েছি, একদম ফেনা ফেনা করে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিব, আর চিনিটা আমি হচ্ছে 3 বারে দিব। আধা কাপ চিনি নিয়েছি, 3 বারে দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে, না হলে কেকটা হবে না। আমি ভালো করে গলিয়ে নিতেছি। তো আমার হয়ে গেছে চিনি দেওয়া। এখন আমি 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি এটা আবার ভালো মতো ফেটিয়ে নিব। আমার কিন্তু একদম ফোম হয়ে গেছে অলরেডি। তো এখন আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা স্কিপ করা যায়, সমস্যা নাই। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, যেহেতু আমি গরুর দুধও দিব, এই কারণে আমি হচ্ছে এই গুঁড়ো দুধও দিলাম। দিয়ে আমি এটা এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতেছি। একদম চিনিটা আমার গলে গেছে আর সুন্দর কিন্তু ফোম হয়ে গেছে, একদম কেকের যে ব্যাটারটা হয়ে গেছে। তো আমার এখন অনেক উপকরণ দেওয়া বাকি আছে। এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর আজকে আমি সব কিছু কেকের সামগ্রী কিনে আনছি। অনেকে তো মেশিন দিয়ে বানায়, আমি হচ্ছে হ্যান্ড মিক্সার দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে মেশিন কিনবো যদি ভালো হয়। তো আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি হচ্ছে গরুর যে দুধ, লিকুইড দুধটা আছে, ওটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, একটু হালকা গরম আমি এটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে হবে, আর বেশি নাড়াচাড়া এখন আর দেওয়া যাবে না, আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। আর ফোমটা থাকতে থাকতে হচ্ছে কেকটা মেক করলে আরও বেশি ভালো হয়। তো এটা আমি ভালো করে এখন মিক্স করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব কুসুমটা, দিলেই সুন্দর একটা কালার হয়ে যাবে। কুসুমটা দেওয়ার পরও বেশি আর কি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছি যেন আমার ফোমটা গলে না যায়। আর কুসুমটা ভালো করে মিক্স করতে হবে। এখনও আমার হচ্ছে ময়দা দেওয়া বাকি আছে। আমি ময়দাটা ছেঁকে রেখেছি। ময়দাটা একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ময়দাটা আস্তে আস্তে এখন দিব। এখানে আমি 1 কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি। আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিব, যেহেতু আমি প্রথম হচ্ছে কেক মেক করতেছি, এই কারণে অনেক ঘন হয়ে যেতে পারে, পাতলাও হয়ে যেতে পারে একবারে দিলে। আমি অল্প অল্প দিয়ে তারপরে মিক্স করে নিতেছি। আমার যতটুকু ময়দা প্রয়োজন আমি ততটুকুই দিব। তো অনেকে হচ্ছে কর্নফ্লাওয়ারও দেয়, তো আমি কর্নফ্লাওয়ার আনছি কিনে, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা আজকে দিলাম না, যেহেতু ফার্স্ট টাইম মেক করতেছি, এই কারণে। পরবর্তীতে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়েও হচ্ছে ট্রাই করে দেখব, কারণ কর্নফ্লাওয়ার হচ্ছে অপশনাল। এটা অনেকে দেয় অনেকে দেয় না, এই কারণে আমি ভাবলাম যে ভালো হয় না খারাপ হয়, এই কারণে আর আমি কর্নফ্লাওয়ারটা দিলাম না। সকালবেলা স্বপ্নে যেয়ে আমি হচ্ছে যা যা লাগে আমি কিনে আনছি, এখানে সব কিছু আমি কিনে আনছি। তো এটা আমি এখন দিয়ে ভালো করে মিক্স করে নিব হ্যান্ড মিক্সের সাহায্যে ময়দাটাকে। আর আমি কিন্তু জোরে জোরে নাড়তেছি না, আস্তে আস্তে নাড়তেছি। তো আমার ময়দাটা পুরোটা দেওয়া হয়ে গেছে গোলাটা, যেহেতু আমি মেপেই সব কিছু নিয়েছি, এই কারণে আমার কোনো সমস্যা হয় না। মানে গোলাটা হচ্ছে পাতলাও হয় না আবার শক্তও হয় না, পারফেক্ট একটা গোলা হয়েছে কেকের জন্য, এটাই পারফেক্ট। তো আমি এখন ভালো করে ময়দাটাকে মিক্স করে নিতেছি। আর আমি হচ্ছে একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে আসলে ভিডিওতে। আমি হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে দিলে কি হয় যে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না। আর আমি হচ্ছে ডিমটা হচ্ছে ফ্রিজ থেকে 8 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে মেক করার জন্য ডিমটা একটু ফ্রিজ থেকে নামিয়ে রাখাটাই ভালো। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে, আমি দিয়ে দিলাম যেহেতু আমি প্রথম মেক করতেছি, এই কারণে দিয়ে আর কি ট্রাই করে দেখি কিভাবে কি হয়। তো আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি, একদম সুন্দর একটা গোলা হয়ে গেছে, ময়দাটা একদম মিক্স হয়ে গেছে। আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে উঠিয়ে দেখতেছি যে আমার মিক্সটা পারফেক্ট হয়েছে কিনা। তো আমার মিক্সটা একদম পারফেক্ট হয়েছে। আমি বাহির থেকে বালুও নিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে বালু দিয়ে করব,
পরে ভাবলাম যে না শুধু চুলাই করব আজকে। তো এখন আমার হয়ে গেছে গোলাটা। এখন আমি হচ্ছে বাটিতে নিয়ে নিব। এখানে আমি একটা বাটিতে হচ্ছে একটা কাগজ দিয়ে হচ্ছে তেল দিয়ে মেখে নিয়েছি। আস্তে আস্তে আমি গোলাটা দিয়ে দিতেছি, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর কখনো করি নাই, মানে চারিদিকে শুধু ভাইরাল কেক দেখে এখন আমার না একটা মানে ইচ্ছে হলো যে আমি একটু কেক হচ্ছে মেক করে দেখি যে আমি কেক পারি কিনা। কত মানুষে কেক মেক করতেছে এখন বর্তমানে, সবাই শুধু কেক বানায়। বিক্রি করব না, এমনি আর কি ঘরে তো খাওয়া যাবে। ট্রাই করলাম আর কি, ইচ্ছে হলো। টিকটক ফেসবুকে শুধু কেক আর কেক নিয়ে হচ্ছে মারামারি, এই কারণে ভাবলাম যে আমিও দেখি যে ট্রাই করে পারি কিনা। তো কিছু টাকা জমানো ছিল আমার, সেই টাকা দিয়ে আমার যা যা লাগে কিনে নিয়ে এসেছি। আমাকে কেউ টাকা দেয় নাই কেনার জন্য। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, হ্যান্ড মিক্সার, তারপরে আর যা যা লাগে চিনি, এগুলো আমি সব কিনে আনছি। শুধুমাত্র কেক মেক করার জন্য বাটি, এগুলো আমি সব কিনে আনছি। তো এটা আমি ঢেকে দিব এখন। আর এখানে আমি চুলায় দিয়ে দিয়েছি। চুলায় হচ্ছে একটা ট্রে দিয়ে নিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে 1000 পাওয়ারে। আমি এটা 30 মিনিটের মতো রান্না করে নিব। এটা আমি ঢেকে দিব। তো এই যে হয়ে গেল, আমি 30 মিনিট পর আসলাম। তো এই যে আমার কেক ফাইনাল রেজাল্টটা আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমার জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আমি আজকে কেক মেক করছি। আর সবাই খেয়ে এতটা প্রশংসা করছে, সবাই বলছে যে অনেক সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। তো প্রথমে কিন্তু ফুলে গেছিলো, ঠান্ডা হওয়ার পরে হচ্ছে এটা এরকম হয়ে গেছে। আর কাগজটা দিয়ে নিয়েছিলাম, তো কাগজটা আমি প্রথমে ছুটিয়ে নিতেছি, তারপরে আমরা কেটে সবাই মিলে ভাগ করে আজকে খাবো। জীবনে ফার্স্ট টাইম কেক বানাইছি, খারাপ হইলেও সবাই বলবে যে ভালো হয়েছে, এটাই বাস্তব। কারণ জীবনে প্রথম যেহেতু বানাইছি, কেউ তো আর খারাপ বলতে পারে না। যাই হোক, এখন আমি পিস পিস করে সবাইকে কেটে দিবে। একদম নরম তুলতুলা হয়েছে, অনেক ফ্লেভারও হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।